নমস্কার। তো আজ করবো আমি কলা দিয়ে, আলু দিয়ে আর কই মাছ দিয়ে। দেখুন আমি আলুটা কেটে নিচ্ছি। আলুটাও লম্বা লম্বা করে এভাবে আমি কেটে নেব। কলার মতো কলা যেরকম কাটবো লম্বা লম্বা সেরকম। যে কলা দেখেছেন, কলা আমার গাছের কলা এখনও ভালো ভর্তি হয়নি, জল ঢুকে গেছে, গাছ পড়ে গেছে, তাই নিয়ে আসলাম। এবার আমি কলাটাকে কেটে নেব এরকম করে। আপনারাও এরকম কেটে নেবেন। তো দেখুন কলা কাটা আমার হয়ে গেছে। এখন এই যে আমি কলাটা একটু জল দিয়ে দিলাম। এবার ধুয়ে আমি এটাকে একটু হলুদ মাখিয়ে আবারও দেবো। একটু স্লাইট হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আমি এইভাবে মেখে নেব। সারা কলায় যেরকম লাগে সেরকম আমি লাগিয়ে একটুখানি মাখিয়ে দেবো। মেখে আবার আমি এর ভিতরে জল দিয়ে দেবো। আমি রেখে দেবো কিছুক্ষণ। ওই কলার কষটা বেরিয়ে আসবে, তাতে কী হবে, কলাটা কালো হবে না, কালচেটে হয়ে যায়, কালচেটেড হবে না, কালারটা সুন্দর থাকবে। তো চলুন, আলু কলা কই মাছ দিয়ে ঝোল রান্নার জন্য দুটো মশলা নিলাম, দুটো গোলমরিচ, সাদা জিরা, শুকনো লঙ্কা, আদা। এবার আমি বেটে নেব শিলে। তো দেখুন আমার লঙ্কা বাটা, মশলা বাটা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তুলে নিচ্ছি, তোলা হয়ে গেছে। চলুন এবার দেখুন কলাটাকে আমি হলুদ জলে ভিজিয়ে রাখছিলাম। এখন আমি এটাকে ধুয়ে দিয়ে তুলে নেব। এর সঙ্গে আমি একটু উষ্ণ গরম জলও দেবো, দিয়ে ভালো করে ধুয়ে নেব। তাহলে কী হবে বলুন তো, কলার কষটা বেরিয়ে যাবে। ফেলে দেবো, ফেলে দিয়ে আর একটা এই যে উষ্ণ গরম জলে ধুয়ে নেব। হালকা জলে, হালকা গরম গরম জলে ধুয়ে নিলে কলার কালারটা একদম একটু কালচেটে হবে না, খুব সুন্দর দেওয়া হবে, খেতেও খুব সুন্দর লাগবে, কোনো কষ মশ কিছু লাগবে না, খেলেও ভালো লাগবে। ভালো করে চটকানো দেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তো আমি কড়াইতে দিয়ে দেবো তেল। দিয়ে দিলাম তেল। এর ভিতরে দেবো আমি দুটো সাদা জিরে, আর দেবো দুটো তেজপাতা। আমি দিয়ে দেবো সেই বাটা মশলাটা, দেবো আমি কলাটা, দিয়ে আমি একটু নাড়িয়ে দিয়ে ভালো করে আমার মশলা গরম করা হয়ে গেছে, কষানো। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। দিয়ে দেবো আমি পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন। দেখুন তরকারি প্রায় হয়ে আসছে। এবার আমি এই কই মাছটা ভেজে রাখছিলাম ঢেলে দিলাম। দিয়ে ঢেলে দিয়ে আস্তে আস্তে একটু নেড়ে ছেড়ে মাছটাকে তরকারির সঙ্গে বসিয়ে দিলাম। তো দেখুন আমার কাঁচকলা কই মাছের তরকারি প্রায় হয়ে আসছে। তো আপনাদের এরকম হালকা মশলায় যদি খেতে ইচ্ছে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। নমস্কার। তো রেডি আমার তরকারি।